দেশের ক্রীড়াঙ্গনে উন্মোচিত হলো নতুন দ্বার। প্রথমবারের মতো বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে ক্রীড়াবিদদের। প্রথম ধাপে 129 জন অ্যাথলেটকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন ডিসিপ্লিনে সর্বমোট 500 জন ক্রীড়াবিদ পাবেন ভাতা। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক ক্রীড়াবিদ পাবেন মাসিক 1 লাখ টাকা। 4 মাস পর পর মূল্যায়ন করা হবে তাদের পারফরমেন্স, যার ভিত্তিতে তালিকায় হবে কাটছাঁট। এর ফলে ক্রীড়াঙ্গনে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে বলে মত নারী সাফ ফুটসালজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। আর এমন পদক্ষেপে দেশের খেলাধুলার প্রসার আরও বাড়বে বলে প্রত্যাশা আর্চার হিমু বাছারের। এতে করে আমাদের যে পিচের পাইপলাইনের যে আর্চাররা আছে বা প্লেয়াররা আছে তারা আরও বেশি আত্মবিশ্বাসী হবে এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবে এবং আমাদের সাথে প্রতিযোগিতা আরো বেশি শক্তিশালী হবে। এই জায়গা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরো বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরো উন্নতি হবে। শুধু ভাতা নয়, খেলোয়াড়দের আনা হয়েছে ক্রীড়া কার্ডের আওতায়, যার মাধ্যমে থাকছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসা, পুনর্বাসন সহ নানা সুবিধা। এটাকে এখন থেকে প্রফেশন হিসেবে নিতে পারবো। কখনো ভাবতে পারি নাই যে মান্থলি একটা বেতন পাবো। ব্যাডমিন্টন খেলাটা অনেক খরচের, এটা সবাই জানেন। তো আমার মনে হয় এখন সবাই আসতে চাবে ব্যাডমিন্টন খেলতে। সমান গুরুত্ব দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই কার্যক্রমে। কোনো ভেদাভেদ তৈরি না করায় সন্তোষ প্রকাশ করেন প্যারা অ্যাথলেট মোহাম্মদ শহীদুল্লাহ। আর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। সেই শুরুটা ইনশাল্লাহ আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যে আগামীর বাংলাদেশে আমরা যাতে ক্রীড়াঙ্গনকে একটি সুউচ্চ জায়গায় দাঁড় করাতে পারি। এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে যে তাহলে আমাদেরও পিছিয়ে পড়া যাবে না। আমরাও চেষ্টা করি যে ওরকম সামনে আগাইতে পারি কিনা। দীর্ঘদিন ক্রীড়াবিদদের সবচেয়ে বড় বাধা ছিল আর্থিক টানাপোড়েন। তবে মাঠের যোদ্ধাদের প্রতি সরকারের এমন মূল্যায়ন দেশের ক্রীড়াঙ্গন অন্য উচ্চতায় যাবে আশা সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।